হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে আর্টিকেলের উপর, অর্থাৎ আর্টিকেলের কিছু বিশেষ ব্যবহার। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কি বলেছে দেখো, 1 নম্বর বলছে দুটো বিখ্যাত ব্যক্তির মধ্যে তুলনা হলে শেষের বিখ্যাত ব্যক্তিটির পূর্বে দা বসে, কিন্তু প্রথম বিখ্যাত ব্যক্তিটির নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দুটো বিখ্যাত ব্যক্তির মধ্যে যদি তুলনা করো, তাহলে দ্বিতীয় যে বিখ্যাত ব্যক্তি তার আগে আর্টিকেল দাটা বসবে, কিন্তু প্রথম বিখ্যাত ব্যক্তির আগে কোনো আর্টিকেলই বসবে না। একটা এক্সাম্পল দেখো, কালিদাস ইজ কল্ড শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কালিদাসের সাথে শেক্সপিয়ার তুলনা করা হচ্ছে, তাই দুটো বিখ্যাত ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে। তাই যখন দুটো বিখ্যাত ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝাবে, তাহলে শেষের বিখ্যাত ব্যক্তি মানে কে আছে, শেক্সপিয়ার, তার আগে দা বসবে, কিন্তু প্রথম বিখ্যাত ব্যক্তি কালিদাস, তার আগে কোনো আর্টিকেল বসবে না। বোঝা গেল? চলো এবার 2 নম্বর ব্যবহারটা দেখি। কোনো ধাতুর নামের পূর্বে আর্টিকেল বসে না। ধাতু বলতে কি, সোনা, রূপা, লোহা, এদেরকে বলা হয় ধাতু, তাই এদের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু ওই ধাতুটি যদি কোনো জায়গার বোঝায়, তখন ধাতুর নামের আগে দা বসে। যদি ওই ধাতুটি মানে সোনা, রূপা, তারপর প্ল্যাটিনাম যদি কোনো জায়গার বোঝায়, তখন তাদের আগে দা বসবে। ধরো একটা এক্সাম্পল, দিস রিং, এই আংটিটা, ইজ মেড অফ, গঠিত হয়েছে, গোল্ড মানে সোনা দিয়ে। তাহলে ভালো করে বোঝো, সোনার আংটি, তাহলে এটা একটা ধাতু, তাই ধাতুর আগে কোনো আর্টিকেল বসলো না। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, দিস রিং ইজ মেড অফ ড্যাশ, গোল্ড অফ শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কার সোনা দ্বারা তৈরি। অর্থাৎ যখন কোনো ধাতু কোনো জায়গার বোঝাবে, তখন তার আগে দা বসবে। তাহলে এই জায়গাটা কি, দা বসবে, মনে থাকবে। তাহলে যখন কোনো ধাতু কোনো জায়গার বোঝাবে, তখন তার আগে দা বসবে, আর ধাতুর আগে কোনো আর্টিকেল বসবে। দেখো 3 নম্বর ব্যবহারটা, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বাজার প্রভৃতির নামের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে এদের নামের আগে কোনো আর্টিকেল বসবে না যদি সেখানে সাধারণভাবে যাওয়া হয়, যদি তুমি সাধারণভাবে যাও। কিন্তু যদি বিশেষ উদ্দেশ্যে যাওয়া হয়, তাহলে তাদের আগে দা বসে। কিন্তু যদি তাদের সেই সমস্ত জায়গায় যদি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যাও, তখন তাদের আগে দা বসবে। ধরো একটা এক্সাম্পল নিই, হি গোস টু মার্কেট, মার্কেটে যাচ্ছে, কী উদ্দেশ্যে সেটা বলেছি আমি, তাহলে এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু রাজা ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু সি, দেখতে, হিজ ইল ফ্রেন্ড, তার অসুস্থ বন্ধুকে দেখতে সে হসপিটালে যাচ্ছে। তাহলে একটা কি বিশেষ উদ্দেশ্যে যাচ্ছে সে, তাহলে যখন বিশেষ উদ্দেশ্য নিয়ে যাবে, তখন এদের নামের পূর্বে কী বসবে, দা বসবে। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হিজ ইল ফ্রেন্ড, তার অসুস্থ বন্ধুকে। আর একটা এক্সাম্পল, আই গো টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, কিন্তু কোনো উদ্দেশ্য বলেছি, কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা কি এখানে দিয়েছি, তাহলে এর আগে কি কোনো আর্টিকেল বসবে। দেখো 4 নম্বর ব্যবহারটা দেখো, কোনো রোগের নামের আগে কোনো আর্টিকেল বসে না। মানে রোগ মানে বোঝো তো অসুখ, এই অসুখের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। ধরো এক্সাম্পল, ম্যালেরিয়া, এটা একটা রোগ বা অসুখ, তাহলে এর আগে কি কোনো আর্টিকেল বসবে না। টিবি, এটা একটা অসুখ, তার আগে কোনো আর্টিকেল বসবে না। ক্যান্সার, এটা একটা রোগ, আর্টিকেল বসবে না। কলেরা, এরও আগে কোনো আর্টিকেল বসবে না। তার মানে কোনো রোগের নামের আগে আর্টিকেল বসবে না। কিন্তু নেক্সট রুলসে কী বলছি, কিন্তু পৃথিবীতে মোট 6টি রোগ আছে যাদের পূর্বে দা এবং ইয়ে বসে। 6টার মধ্যে 4 জনের আগে দা বসবে এবং 2 জনের আগে ইয়ে বসবে। এক্সাম্পলগুলো দিই, মিসেলস মানে হাম, তাহলে এর আগে কি বসবে, দা বসবে। মামস মানে ঠান্ডার একটা অসুখ, রোগ, তার আগে দা বসবে। রিকেট, হাড়ের অসুখ, তার আগে দা ব্যবহার করবো আর্টিকেল। প্লেগ হয়, ইঁদুরে কামড়ালে আমাদের প্লেগ হয়, তাহলে এটা একটা অসুখ, তাই তার আগে কি দা বসবে। কিন্তু এই হেডেক মানে মাথার যন্ত্রণা, এর আগে কে বসবে, ইয়ে বসবে। ব্যাকএজি মানে পিঠের যন্ত্রণা, এর আগে কি ইয়ে বসবে। তার মানে পৃথিবীতে কোনো রোগের আগে আর্টিকেল বসবে না, কিন্তু এই 6টা রোগ আছে। 6টা রোগ কি, মিসেলস এর আগে দা বসবে, মামস এর আগে দা বসবে, রিকেট এর আগে দা বসবে, প্লেগ এর আগে দা বসবে, এই 4 জনের আগে দা বসবে। আর হেডেক এর আগে ইয়ে বসবে, আর ব্যাকএজি মানে এর আগে ইয়ে বসবে। দেখো নেক্সট ব্যবহার, কোনো ভাষার অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের
পূর্বে কোনো আর্টিকেল বসে না। আমি কি বলতে চাইছি, যে কোনো ভাষা অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠান এদের নামের পূর্বে কোনো আর্টিকেলই বসবে না। যেমন এক্সাম্পল, বেঙ্গলি, বেঙ্গলি এটা একটা ভাষা, তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না। ইংলিশ এটা একটা ভাষা, তাই এর আগেও কোনো আর্টিকেল বসবে না। দুর্গা পূজা এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাই এর আগেও কোনো আর্টিকেল বসবে না। লক্ষ্মী পূজা এটাও একটা ধর্মীয় অনুষ্ঠান, তাই এর আগেও কোনো আর্টিকেল বসবে না। কিন্তু কোনো ভাষার পর যদি ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, ল্যাঙ্গুয়েজ কথাটি লেখা থাকে, তাহলে ভাষার আগে দা বসবে। তার মানে কোনো ভাষার আগে আর্টিকেল বসবে না, কিন্তু ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা যুক্ত থাকে তাহলে তার আগে দা অবশ্যই বসাতে হবে। যেমন আই রিড, আই পড়ি ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো ইংলিশ একটা ভাষা, তারপর ল্যাঙ্গুয়েজ কথাটা বলেছি, সেই জন্য এই ভাষার আগে দা বসবে। এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।